এই যে এটা ফিঞ্চ পাখি উড়ে গেছে। ফিঞ্চ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিয়ান ব্লগ এবং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। বরাবরই কনসিস্টেন্সি আছে। আই এম সো থ্যাঙ্কফুল যে করতে পারছি, ওই মোটিভেশনটা ধরে রাখছি। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, যারা আমার ভিডিওতে লাইক দিচ্ছেন এবং কমেন্ট দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের প্ল্যান হচ্ছে, জুবাই চলে আসছে অলরেডি। আজকের প্ল্যান হচ্ছে আমরা আজকে পাখিরহাটে যাব, যেটা মিরপুর 1 নম্বরে হয়। তো পাখিরহাটের যে মেইন গোল হচ্ছে আমার যে পাখিটা উড়ে গেছে ওইটার জন্য, আই মিন যেটা এখন সিঙ্গেল আছে ওইটার জন্য একটা পেয়ার খোঁজা। যদি কোনো প্রেশার নাই, যদি ভালো পাখি পাই, কারণ ভালো পাখি পাওয়া খুবই মুশকিল, যদি ভালো পাখি পাই তাহলে নিব, আদারওয়াইজ আমরা ঘুরে দেখে চলে আসবো। ইন বিটুইন জুবায়ের মেইন গোল হচ্ছে ও যে পাখি দেখবে, যে পাখি, ওর কোনো পাখি পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় হি প্ল্যানস টু বাই ওয়ান পেয়ার, বাট হি নিডস পারমিশন ফ্রম হিজ মাদার। কারণ ওর মার পারমিশন ছাড়া যদি এখন ও কিছু কিনে, ওর খবর আছে। ওর কি একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। ওদের বাসায় এক রিলেটিভ আসছিল, বিড়াল নিয়ে। তাদের বিড়াল ছিল, বিড়াল নিয়ে ওদের বাসায় রিলেটিভ আসছিল। তো ওরা দুই ভাই ওই বিড়াল দেখেছে, বিড়াল এত ফ্রেন্ডলি ছিল, ওই বিড়াল দেখে ওই দুই ভাই পাগল হয়ে গেছে, বিড়াল লাগবেই তো লাগবে। সো ওয়ান গুড আফটারনুন ওদের বাবা নিয়ে যে ওদের জন্য বিড়াল নিয়ে আসে। ওদের বিড়ালের নাম হচ্ছে ক্যান্ডি। তো কিনে নিয়ে আসার পরে ওরা সব কমিটমেন্ট দিছে যে ওরা ক্লিন করবে, ওরা খাওয়াবে, ওরা টেক কেয়ার করবে, লুক আফটার করবে, ওরা যদি ট্রিটমেন্ট দরকার হয় ডক্টরের কাছে নিয়ে যাবে, সবকিছু করবে। কিন্তু কোনো কিছু করে না, সব প্রেশার পড়ছে কার উপরে? ওর মার উপরে। এখন ওর মা হচ্ছে হাউস ওয়াইফ, শি ডাজ এভরিথিং অ্যাট হোম ফর দেম। এখন পাশাপাশি অ্যাড হয়েছে আরেকটা রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে ক্যান্ডি। থ্যাঙ্কফুলি নাও ও একটু টেক কেয়ার করা শুরু করছে। ও এখন একটু না, অনেকই তো করি। হ্যাঁ আই ক্লিন হিজ পটি, হ্যাঁ তারপর ডক্টরস এর কাছে নিয়ে যাই, কনসালটেন্সি, এভরিথিং। তারপর খাবারটা আগে মা দিত, কারণ হচ্ছে মাছ এগুলো বাঁচতে আমি পারি না, এই জন্য মা দিচ্ছে। এখন যেহেতু ক্যাট ফুডে সুইচ করছি, ওইটা আমি দিতে পারি। বাসায় না থাকলে এখন যেরকম বাসায় নেই, মা দিচ্ছে, মা টেক করতেছে, বা জুনাদ আছে, জুনাদ টেক করতেছে। জুনাদ তো লেজিলি ন্যাগিংলি শুয়ে থাকে, ন্যাগিং করে যে না করবো না, তো অনেক ই করে। জুনাদের কাজ হচ্ছে ক্যান্ডিকে শুধু আদর করা। তো এখন জুবাইর অ্যারাউন্ড 70% কাজ করে, 30% এখন ওর মার উপরে। তো একটা লাইভ অ্যানিমাল মানে হচ্ছে একটা অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি। তো আগে ওর মার পারমিশন নিতে হবে, ওর মা রাজি হবে কিনা। সো বাট হি ওয়ান্টেড টু সি দ্য ফেয়ার, পাখির মেলা কেমন হয়, পাখিগুলো কি কি পাখি থাকে, বিকজ হি হ্যাজ নো আইডিয়া। তো আমরা যাই আজকে, দেখি পাখি, যদি ওর ভালো লাগে তাহলে ও পারমিশন নিব, পারমিশন চাইবো ওর মার কাছে, যদি পারমিশন দেয় নিব। চলেন আজকে শুরু করা যাক, আজকে যাই পাখিরহাটে। Let's go. লেটস গো। আমরা অলমোস্ট চলে আসছি রিক্সার মধ্যে। কিন্তু রিক্সার মধ্যে রেকর্ডিং করাটা আবার একটু আমার কাছে এখনো হেজিটেট ফিল হয়, কারণ মনে যায় হ্যাঁ সাইডটা যদি কাম দিয়ে দৌড় দেয় তাই শেষ। তখন আবার ব্লগিং করার জন্য নতুন ক্যামেরা সাথে তো নতুন ফোন কিনতে হবেই। তো অলমোস্ট চলে আসছে, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 3-4 মিনিটের মতো সময় লাগবে। এগুলি দিয়ে সোজা চলে যাবে। আমরা গোল হচ্ছে একবারে লাস্টের দিকে নামবো মেলার। তো এক পাশ দিয়ে আগে যাব, তারপরে আরেক পাশ দিয়ে আসবো, এমনি এমনি দেখতে দেখতে যাবো। হয়তো জানি না, হয়তো ভিড় হবে ভালো, আপনাদের কতটুকু দেখাতে পারবো, তবে আশা করি ভালোই দেখাতে পারবো। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা না, তো রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, খেয়াল করি নাই। অনেকেই পাখি কিনে নিয়ে যাচ্ছে। এই পর্যন্ত ভিড় চলে আসছে, আজকে ভালোই ভিড় হবে ঈদের পরে। আজকে ফার্স্ট। মামা রেখে দাও মামা। পাখির হাটে আসছি কিন্তু টাকাই নিয়ে আসি নাই। এখন কোনো পাখি যদি পছন্দ হয়ে যায়, তখন বিকাশ দেখতে হবে, বিকাশ নেয় না। এদিক থেকে শুরু। ও
ও মাই গড, পুরো রাস্তা ভিড়। লাভ বার্ড বাচ্চা। চলো আমরা দুবাই ফার্স্টে এই পাশ দিয়ে শুরু করি, এই পাশ দিয়ে শুরু করে তারপর ওদিক দিয়ে যে ঘুরে তারপরে ওদিক দিয়ে আসি। চলেন আগে কিছু পাখি দেখি, দেখি এদিকে বাহ্যিকের আমি একটা জিনিস দেখছি পাখিরাতে, যখন যেই পাখি ইন্টেনশন থাকে যে কিনবো ওই পাখি পাওয়া যায় না। মাঝখানে একবার চিন্তা করছিলাম যে ইংলিশ বাজিগার পালবো, তো হাটে যতবারই আসছি একবারও ইংলিশ বাজিগার পাই নাই ভালো কোনো, হয়তো খুব কম দুইটা তিনটা এরকম। বা পরবর্তীতে ইংলিশ বাজিগারের প্ল্যান বাদ দিয়ে তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে পাইনাপল কোনো কিনবো। এরপরে দেখি যে পাইনাপল কোনো ব্যাপার নাই, পাইনাপল কোনো মার্কেটেই নাই। তো এরকমই হয় আর কি, যখন যেটা খুঁজি ওইটা পাওয়া যায় না। যখন পাইনাপল কোনো খুঁজতেছিলাম তখন দেখি ইংলিশ বাজিগার দিয়ে ভরা, আবার তখন আবার সব অতদিনের সব ইংলিশ বাজিগার সব আমি সেল করে দিছি। ওদিকে আবার একটা পাখি উড়ে চলে আসছে এদিকে, দেখা যায় কিনা। ওই যে দাঁড়ায় আছে এখানে, আমার পাখি উড়ে আসছে, দেখি নেওয়া যায় কিনা। এই যে এইটা পিঞ্চ পাখি উড়ে গেছে, পিঞ্চ। আইডিয়া নাই, হয়েছে যে ভাইয়েরা ধরার চেষ্টা করতেছে। তো যাই, এখন ভিড়ের মধ্যে রেকর্ড করতে গেলে আবার মানুষের সমস্যা হয়, তো ভিড়ের মধ্যে এখন রেকর্ড করবো না। আমি আগে দেখি যদি কোনো পাখি পছন্দ হয় আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকেন। মাঝখানে একবার চিন্তা করছিলাম যে এই পাখি পালবো, কিন্তু এগুলো অনেক আওয়াজ করে আর অনেক বড় জায়গা লাগে। এটা হচ্ছে লরি, কি লরি যেন বলে। পাইনাপল কোনো কম আওয়াজ করে না, প্রচুর আওয়াজ করে, কিন্তু বেশি আওয়াজ করলে আবার সমস্যা। এইটা কি পাখি ভাই? এই পাখি পালতে ইচ্ছা করে অনেক। এটা হলো সানচিক কনু, এগুলো বেবি, এগুলো সব বেবি। সেই ভাইয়ের কাছ থেকে এর আগে একটা পাখি নিয়েছিলাম, ওই পাখিটা অনেকগুলো বাচ্চা দিয়েছিল, তো ওইটার যে পেয়ার ওই পেয়ারই উঠে গেছে। এই ভাই বলতেছে তাহলে আপনি আরেকটা গ্রিন চিকি নিয়ে যান, তো এদিক থেকে একটা বলতেছে, এখনো ডিসিশন নিতে পারি নাই, দেখি। তবে আমার তো এগুলো ভালো লাগে। মাঝখানে একবার চিন্তা করছিলাম যে ফিঞ্চ পাখি পালি, কিন্তু ফিঞ্চ পাখি মেল ফিমেল বোঝা খুবই মুশকিল, আর যদি মেল ফিমেল বোঝা না যায় তখন দোকানদারের কাছে বিশ্বাস করে আসলে কেনা খুবই মুশকিল আসলে। ওরা তখন চেক করে বলে, ওরা চেক করতে পারে কি ছেলে না মেয়ে, কিন্তু তারপর ওদের দিয়েও ভুল হয়ে যাবে। তো রিসেন্টলি আমি লাভ বার্ড কিনছি এক দোকানে, তো ভালো, ওর কাছ থেকে আমি প্রায় সময় খাবার টাবার কিনি। তো এ চেক করে বলছে যে ছেলে হবে, আমার ছেলে লাগতো দুইটা। পরে দেখি যে পেয়ার নেয় না, পরে পেয়ার দিচ্ছিলাম ওদিকে নিয়ে। আর ছেলে মেয়ে আমার কাছে দুটো মেয়ে ছিল, দুটো ছেলের সাথে পেয়ার দিছিলাম। পেয়ার নেয় না, পরে ডিএনএ করার পরে দেখি যে একটা ছেলে একটা মেয়ে। এদিকে ওই দোকানদারেরও দোষ নাই, কারণ বুঝা মুশকিল। তো পরবর্তীতে চিন্তা করছিলাম যে দোকানে নিয়ে যাই, পরে আবার চিন্তা করলাম যে না থাক, দেখি মেয়ে পাই কিনা। এর মধ্যে আবার একটা পাখি উড়ে গেছে, এর মধ্যে আবার একটা মেয়ে পাখি উড়ে গেছে। উড়ে যাওয়ার পরে আর ওই লিডটা আসে নাই। মুরগি, মোরগ, বিশাল বড়। আসলে আমাদের এই পাশ দেখা শেষ, এখন আমরা এই পাশ দেখবো, চলো।
এই ফিঞ্চগুলো আমার কাছে খুব ভালো লাগে, অনেক কালারফুল। ওরা একটা খাঁচা পুরো ভরে রাখলে অনেক সুন্দর লাগে, কিন্তু ছেলে মেয়ে বুঝে মুশকিল। হ্যাঁ, এগুলো আবার আপনার ড্রয়িং রুমে একটা কর্নারে রেখে দিলেও অনেক সুন্দর লাগে, সুন্দর কালারফুল সুন্দর থাকে। ঘুঘু, এরকম একটা ঘুঘু আমাদের বাসার বারান্দায় উড়ে আসছিল খাওয়ার জন্য। তো প্রায় সময় আমাদের বারান্দায় অনেক পাখি উড়ে আসে, যেসব পাখিগুলো ছুটে যায় ওইসব পাখি অনেকগুলো উড়ে আসে খাওয়ার জন্য। ওদেরকে আবার খাবারটা দিয়ে খাওয়াটা খাই আবার চলে যায়। চিন্তা হচ্ছে সেগুলো কি দেখবো কিনা, এগুলা নেওয়া যায়। জুবাইর আবার বিড়াল দেখতেছে, কারণ জুবাইরের বিড়াল পছন্দ। ওদের বাসায় একটা আছে ক্যান্ডি, ইটস লাইক এ ফ্যামিলি। তো ক্যান্ডির মধ্যে এটা হ্যাঁ পাঁচ পিস বলে এটাকে। পাঁচ ফেস। পাঁচ পিস। ও, এটা অনেক কিউট, এটাও কিউট। আমি এদিকে এসে আমি এখানে এসে দাঁড়াইছি, এটা দেখতেছিলাম, হঠাৎ করে এটার দিকে আমি দেখে ভয় পেয়ে গেছি। লাইক উপরে একটা বসে আছে, এটাও কিউট অনেক। এই যে ডাক্তার বিড়াল দেখলে নিতে ইচ্ছা করে, বাট হাই মেনটেনেন্স, অনেক টাইম দিতে হয় বিড়ালকে। আমার এত টাইম দেওয়ার মতো নাই। নিতে ইচ্ছা করে দেখলে পরে বেশিক্ষণ দাঁড়া থাকলে নিয়ে ফেলবো, ঠিক ঠিকানা নাই। চলেন সামনে যাই। আজকে ব্যর্থ আমরা, আজকে পাখি কিনা হলো না। এই যেটা বললাম যে শুরুতে, ওই যেটা কিনতে আসি ওইটা পাওয়া যায় না, আর যেটা কিনতে আসি না ওগুলো ভরপুর থাকে। সানকুনুর ছিল কিন্তু পাইনাপল সানকুনুর ইজ নট ফর মি, বাট পাইনাপল কুনুরের কালেকশন খুব কম ছিল। গ্রিন চিক মাত্র এক জোড়া না দুই জোড়া দেখছি, বাট আমার কাছে অতটা ভালো লাগে নাই, তো এর জন্য নেই নাই। তো আগে গ্রিন চিক যেটা বাসায় একা, এখন এইটার সাথে পেয়ার দেওয়া ছিল হচ্ছে ব্লু ব্লু চিক, না ব্লু কনুর পেয়ার দেওয়া ছিল। তো ব্লু কনুরটা উড়ে গেছে, তো এর জন্য চিন্তা করছিলাম যে গ্রিন চিক একটা কিনবো। তো ভালো পাই নাই, কোনো প্রেশার নাই, কিনবো আবার নেক্সট উইকে দেখবো, বা এর মধ্যে আবার পাখির খাবার কিনতে আসবো এখানে। তো দোকানে দেখবো ইন বিটুইন। বিড়ালের সাইডে এসে বিড়াল দেখে বিড়াল কিনতে মন চায়, জানিব। কি জুবাইরে বলতেছিলাম যে জুবাই বাট ক্যাট প্রুফ করতে হবে বাসা। আমাদের বাসাতে ক্যাট প্রুফ না, ক্যাট প্রুফ করা সম্ভব না। জুবাইরে বলতেছিলাম যে জুবাইরে বিড়ালটা ক্যান্ডি, জুবাইরের বিড়ালের নাম হচ্ছে ক্যান্ডি। ক্যান্ডিকেও একদিন দেখাবো আপনাদের। এই জুবাইরে বিড়ালটা ওরা নিউট্রাল করে ফেলছে। যদি নিউট্রাল না করতো তো জুবাইরের বিড়ালটার সাথে একটা পেয়ার দিয়ে তখন আবার দেখা গেছে যে অনেকগুলো বেবি করা যেত, তখন তখন ওখান থেকে নেওয়া যেত। যাই হোক, এখন যাই, বাসায় যাই। বাসায় যেয়ে আবার শাওন নিয়ে উইল হ্যাভ টু গো ফর জুম্মা। এর ইন বিটুইন আপনাদের সাথে দেখা হবে আবার। জুম্মা মুবারক। হাসো কেন? না না এমনি আমরা অ্যাকসেন্ট। ও আচ্ছা আমরা নামাজ পড়ে বেরোলাম, জুম্মার নামাজ পড়ে বেরোলাম। জুম্মার নামাজের আগে চিন্তা করছিলাম যে আপনাদেরকে দেখাই যে নামাজ পড়তে যেতেছি কতটুকু ভিড় আছে। কারণ আমাদের জুবাইর স্যার হচ্ছে অনেক লেট করে ফেলেছে। তো ও আবার শাওয়ারে ঢুকলে বেরিয়ে হইতে চায় না, তো দরজা ধাক্কাধাক্কি করে তারপর বাইর করা লাগছে। তো বাইর হওয়ার পরে আমরা দৌড়াদৌড়ি শুরু করছি যে খুতবা তো শুরু হয়ে গেল মনে হয়। তো লাকিলি আলহামদুলিল্লাহ উই গট দ্য খুতবা অন টাইম। যাওয়ার পরপরই খুতবা পাইছি। তো এখন বাসায় যাব। ইন বিটুইন আবার চিন্তা করতেছি ওর বাসায় যাবো কিনা। কারণ ও বলতেছে ওর বাসায় নাকি আজকে ভেরি স্পেশাল ফুড রান্না করেছে, যেটা ওয়ান অফ মাই ফেভারিট, তেহারি। তো দেখি আগে আমার বাসায় কি রান্না করা হয়েছে, তারপরে এর আগে হচ্ছে তো ওর মারে ফোন দিতে হবে। ফোন দেওয়ার পরে আগে জানতে হবে যে ঘটনা কি আসলে সত্যি কিনা। কারণ প্রায় সময় ওরা যেন আমি বিফ পছন্দ করি এবং বিফ কারি, তেহারি, বিফ রিলেটেড এনিথিং আই লাইক। তো বিরিয়ানি তেহারি। সবকিছু, হ্যাঁ তো বিফ নিয়ে যা আছে সবকিছু আই লাইক। তো এটা ওরা জানে আমার দুর্বলতা, তো ওরা আমাদের ওদের বাসায় নেওয়ার জন্য প্রায় সময় ফোন দিয়ে উল্টাপাল্টা ভাবে বলে যে আজকে এটা রান্না করেছে, এটা রান্না করেছে। এরকম অনেকবার হয়েছে যে আমি যাওয়ার পর ডস খেয়েছি। আজকে আগে ফোন দিব, তারপর দেখা যাক। এর আগে দেখবো আম্মু কি রান্না করছে, তারপরে ডিসিশন নেবো। চলেন দেখি কি অবস্থা। সো কুইক আপডেট, বাসায় আসার পরে আর ওর মাকে ফোন দেওয়া লাগে না।
আমার ভাই বলছে যে বাসায় পোলাও আছে, গরুর মাংস আছে, যেটা ready for both of us. So instead of going to his home, he stays back. I mean, গ্রামার ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই। He stayed back. তো ও থাকবে। বা হি ইজ আমরা টেকিং ব্যাক তো আপনার থ্যাংক ইউ ফর কন্টিনিউ। টিচিং মি ইংলিশ। তুমি না অস্ট্রেলিয়া থেকে আসছো, আমার ইংলিশ ইংলিশ করো। ভুলে গেছি তুমি তো ইংলিশ মিডিয়াম। সো ও থেকে গেছে, এখন লাঞ্চ করব। তবে আজকে তেমন আর কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমার যেটা মনে হয় আজকে আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করে দেই। আহ, তো অ্যানাদার ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, ফলো করবেন ফলো করবেন। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে সেম নামে নাহিয়ান ডেইলি, এবং ইনস্টাগ্রামও খুলেছি নাহিয়ান ডেইলি নামে। এখনো ইনস্টাগ্রামে পোস্ট করা শুরু করি নাই, বাট শুরু করবো। এটাতে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করবো। নাহিয়ান ডেইলিতে আপাতত ভ্লগ শেয়ার করতেছি, বাট ওটাতে আমি যে ইন্টারেস্টিং পার্ট যেগুলো হয় এগুলো আমি শেয়ার করব। সো আপনারা প্লিজ যারা ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ লাইক দিবেন নাহিয়ান ডেইলি নামে, আমার ইনস্টাগ্রামও নাহিয়ান ডেইলি নামে। আহ, আর হচ্ছে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। বাই গাইস। বাই।